আল্লাহ তাআলা উন্মুক্তভাবে বাংলাদেশের বুকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিগত দিনে পরিস্থিতি এমন ছিল, পতিতালয়ের নারী, যে নারী দেহ ব্যবসা করে চলে, তার যতটুকু নিরাপত্তা ছিল বাংলাদেশে আলেমদের ততটুকু নিরাপত্তা ছিল না। আল্লাহ তাআলা আলেমদের, গোটা জাতির, মুসলিম মিল্লাতের কথা বলার যে সুযোগ করে দিলেন, জুলুম থেকে বেঁচে থেকে সুন্দরভাবে আল্লাহ তাআলা এই ময়দানে কথা বলার সুযোগ আবার করে দিলেন। এজন্য আবার আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা সর্বোচ্চ দোয়া কামনা করি এ নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ এনে দেওয়ার জন্য যে সমস্ত তরুণ যুবকরা জীবন দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করি, বলি আমিন। একটি কথা বলতে হয়, শুধুমাত্র একটা বাংলাদেশের ছাত্রদের অর্জন আমি এটা পরিপূর্ণরূপে মনে করি না। আমি মনে করি এই বাংলাদেশে যখন জগদ্দল পাথর বুকের উপরে চেপে বসলো, এরপরে মাজলুম জনতা ত্রাহি ত্রাহি করতে লাগলো, জনগণ ঠিক কিনা? মাজলুম জনতা যখন কথা বলতে পারে না, একের পর এক আলেমদেরকে গ্রেফতার করা হলো, আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হলো। এই বাংলাদেশের জমিনে আলেমদের মৃত্যু, আলেমদের শাহাদাত সহ্য করতে না পেরে বাংলাদেশে আপামর জনতা গুলির বুকে শাহাদাত বরণ করেছে, জমিনে ঠিক কিনা? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রায় 200-র অধিক মানুষদেরকে জালিমরা তাদেরকে শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছিল, জনগণ ঠিক কিনা? তো এভাবে করে বিডিআর বিদ্রোহ, পিলখানা, এরপর সাংবাদিক হত্যা, আলেম ওলামা নির্যাতন, রাজনৈতিক ব্যক্তিবর্গদের উপরে একের পর এক মামলা, হামলা, জুলুম, নির্যাতন, এ সবগুলো নির্যাতন একত্রিত হয়ে 2024 সালের 5ই আগস্ট গণবিপ্লব ঘটে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আবার আল্লাহ এনে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই দীর্ঘ জীবনে যে সমস্ত নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদদের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, বলি আমিন। আর যারা অসুস্থ আছেন, যারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে মামলা হামলায় জর্জরিত হয়ে জীবনটা অসুস্থতায় হাসপাতালের বেডে বেডে জীবন কাটাচ্ছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে যুদ্ধের ময়দানে গাজীর যে সওয়াব তুমি আমল নামায় দাও, যারা এই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিপদে পড়েছে, আল্লাহ গাজীর সমস্ত সওয়াব তাদের আমল নামায় দান করে দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না, যেহেতু কথা বলার সময় এসেছে, ইনশাআল্লাহ বলার সুযোগ যখন এসেছে বলবো। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সরাসরি আল্লাহর কালাম থেকে কিছু কথা বলে আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না, যেহেতু মাহফিলের মৌসুম এখনো শুরু হয়নি, তবে এটা প্রথম। যাই হোক, আমি আপনাদের খুব বেশি বিরক্ত করব না। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার উদ্দেশ্যে আমার সাথে আপনারা সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা
তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনার উপরে এজন্য নাজিল করিনি যে কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দিবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন তাদের জন্য উপদেশমালা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন এমন এক সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি ওই বিরাট আকাশ এবং এই জমিন, সুউচ্চ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক সে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা একটি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এই হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হবে। পৃথিবীর বুকে যত সম্পদ মানুষ অর্জন করেছে সমস্ত সম্পদের তুলনায় আল্লাহর কোরআন সবচাইতে দামি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, খামোকা পাঠাননি। আল্লাহ পাক পাঠিয়েছেন গোটা মানব জাতির মধ্য থেকে, যে অন্ধকারের আমানিশার মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, সেই অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনে কারীমকে যারা মানবে, এই কোরআনে কারীমকে যারা আমল করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। কারণ যেহেতু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোজা রাস্তা কামনা করি। নামাজের মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল রাস্তা আল্লাহ দেখালেন কোরআনের মাধ্যমে। এই কোরআন সহজ সরল রাস্তা দেখিয়ে দেওয়ার মূল মূর্ত প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন যেহেতু সঠিক পথ দেখাবে, সহজ পথ দেখাবে, ভালো পথ দেখাবে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যারা নাকি আমার কাছে সোজা রাস্তা চাই, ও বান্দা তোমরা ভালো করে শুনে নাও, এই কথা তোমরা মনে প্রাণে বিশ্বাস করে নাও। আল্লাহ পাক বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, আমি আল্লাহর গোলামি কর, এটাই হচ্ছে সবচাইতে সহজ সরল রাস্তা। বলি সুবহানাল্লাহ। সহজ সরল রাস্তা আল্লাহ পাক দিবেন। শুরুতে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন তাহা। তাহা এটা হচ্ছে হুরফে মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। কোন আলেম, কোন পীর, কোন দরবেশ এই আয়াতে কারিমার অর্থ এবং ব্যাখ্যা জানেন না। তাহলে এই আয়াতে কারিমা কেন আসছে? কোরআনে কারিমের ভিতরে বলা হয়েছে এই আয়াতে কারিমাগুলি যেমন তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এভাবে করে যত আয়াত আছে, প্রায় 29টি সূরার শুরুতে হুরফে মুকাত্তাআত আছে। এই আয়াতে কারিমার অর্থ কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হুরফে তানবিয়া বলা হয়, সতর্কীকরণ। অর্থাৎ কাফেররা যদি ছোট্ট এই আয়াতের অর্থ করতে না পারে তাহলে গোটা কোরআনের মোকাবেলা কিভাবে করবে? এজন্য আল্লাহ পাক
একটা সতর্কীকরণ চ্যালেঞ্জ আকারে হুরুফে মুকাত্তাআতের আয়াতগুলো আল্লাহ পাক পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। হুরুফে মুকাত্তাআত সম্পর্কে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, মুসান্নিফ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার অর্থ সবচাইতে বেশি জানেন। কোন কোন জায়গায় বলা হয়েছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমতে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরিত কিতাব, সেটার নাম কোরআন। এসব কিছু ব্যাখ্যা দেওয়ার পরে সর্বশেষ তাফসীরে জালালাইন সহ অন্যান্য কিতাবে লেখা আছে যে উপরিউক্ত এই আয়াতের ব্যাপারে বেশি ঘাটাঘাটি না করে এর উপরে ঈমান আনাই হবে সৎ মুমিনের কাজ। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত নিয়ে বেশি অত গবেষণা করব না, এটা আল্লাহ পাকের ইখতিয়ারভুক্ত। আমাদের যেহেতু জানা নেই এই ব্যাপারে আমরা মন্তব্যও করব না, কথা বলবো না। তবে যেহেতু আল্লাহর আয়াত আল্লাহ পাক ভালো করেই জানেন, এজন্য আমরা জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ব্যাপারে জানতেন তাহলে তিনিও আমাদেরকে জানাতেন। সুতরাং আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন যেগুলো, সেগুলো আল্লাহর হাতেই মানায়। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআনকে আমি আপনার উপরে জন্য নাজিল করিনি যে কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে, ভাগ্য হারা হয়ে যাবে। এই কোরআন আপনাকে সঠিক পথের দিশা দেবে না, সত্য পথের সন্ধান দেবে না। এজন্য কোরআন আমি আপনার উপরে নাজিল করিনি, বরং এই কোরআন নাজিল করেছি তাদের জন্য যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, তাদের জন্যই হবে সৌভাগ্য। আল্লাহ পাক বলছেন কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। কখনো নয়, এটা হচ্ছে একটা উপদেশ। এটা কি উপদেশ? আল্লাহর কোরআন হচ্ছে একটা উপদেশ, কখনো নয়, এটা একটা উপদেশ। ফামান শাআ যাকারা, যে ব্যক্তির ইচ্ছা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এখতিয়ার দিয়েছেন, সম্মান দিয়েছেন। মানুষ গরু না, গাধা না, যে তাকে টানতে টানতে দিন বুঝাবে, ইসলাম বুঝাবে, কোরআন বুঝাবে। আল্লাহ পাক এমনটা করেননি, বরং আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দান করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত এই বান্দাগুলি আল্লাহর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যে মানুষ, এই মানুষগুলিকে আল্লাহ পাক এতটাই সম্মান দান করলেন। দেখুন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি খাবার খাওয়ার সময় রুজির উপরে মুখ লাগিয়ে খায়। গরু, হাতি, ছাগল যা কিছু আছে, মুরগি, এছাড়া অন্যান্য অধিকাংশ প্রাণী যা আছে সবগুলি রিজিকের উপরে ঠুকরায় ঠুকরায় তারা খায়, রিজিকের উপরে মুখ লাগায় খায়। কিন্তু কেবলমাত্র মানুষ, আল্লাহ তাআলা তার বান্দাকে এতটাই সম্মান দান করলেন, আল্লাহর বান্দা খাবার মাখিয়ে মুখ উঁচু থাকবে এমন অবস্থায় মুখের ভিতরে দেয়। আল্লাহ পাক যেন বলতে চান, ও আমার বান্দারা, তুমি যেহেতু আমার গোলাম, আমি অন্য প্রাণীর মতো তোমাদেরকে বানাইনি যে রিজিকের উপরে ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে খেতে হবে, বরং আমি আল্লাহ তাআলা এই কথা পেশ করে দিয়েছি, তোমরা যদি মাথা অবনত করো তাহলে রিজিকের সামনে মাথা অবনত করো না, মাথা অবনত করতে হলে রাজ্জাকের সামনে করো। রাজ্জাক কে? আল্লাহ, তিনি উত্তম রিজিক দাতা। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা খামোখা পাঠান নাই, মানুষদেরকে দারোগা করে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ পাক বলেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, এটা হচ্ছে একটা উপদেশ। আমি উপদেশের কথাগুলো আপনারা শোনান, আপনি শোনান, আপনাকে দারোগা করে আমি আল্লাহ পাঠাই নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দারোগা করে পাঠান নাই,
কোরআন প্রচার করবেন। আর এই কোরআন প্রচার করতে গিয়ে যারা কোরআনের প্রেমিক, যারা আল্লাহ পাকের কোরআন ভালোবাসে, তারা হেদায়েতের পথ গ্রহণ করে নেবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন প্রচার করতে গিয়ে দারোগাগিরি করার কোনো সুযোগ নাই। আল্লাহর তাওহীদের দাওয়াতটা পেশ করা, এটাই হচ্ছে যুক্তিগত কথা। আল্লাহর নবীজি তাওহীদের দাওয়াত দিলেন জনতার সামনে, আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। মানুষগুলি কোরআন শুনলো, কোরআন জানলো, কোরআন বুঝলো, কোরআন বুঝে তারা আমল করলো। এক একটা সোনার মানুষ তারা পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তাদের ওঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, এ সবগুলি দেখলে মনে হতো এই মানুষগুলি সাধারণ কোন মানুষ নয়। তার একটাই কারণ হলো এই মানুষগুলো কোরআনের জ্ঞানী, বিশ্বনবীর আচরণে উন্মুক্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে উদ্বুদ্ধ হয়ে ঈমানের পথ গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে এতটা সুন্দর করে ফলো করতো, রাস্তা দিয়ে যখন তারা হেঁটে যেত, দূর থেকে মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যায়। বলি সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা মজলিসে কথা বলছেন। সেই মজলিসের মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এরকম বড় বড় টাটকা কাফের তারাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে কথা বলছে। এমন সময় উম্মে মাকতুম নামে একজন সাহাবী, অন্ধ সাহাবী, পেছন দিক থেকে এসে বললেন, আল্লিমনি মা আল্লামাকাল্লাহ, হে নবী, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন, দাখালতুল জান্নাহ, যাতে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীজি যেহেতু বক্তৃতা করছেন, কথা বলছেন, এমন সময় তিনি পেছনের দিকে তাকালেন। তো পেছনের দিকে তাকাতে গেলে চোখটা বাঁকা হয়ে যায় কিনা বলেন? অন্ধ ব্যক্তি দেখতে পায় নাই যে নবীজি আমার দিকে চোখ বাঁকা করে তাকালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে নবীজিকে ধমক দিয়ে শোনায় দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে নবী, আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো আর আপনি চোখ বাঁকা করে তাকালেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। রাসূলুল্লাহ গুরু বঞ্চিত করলো, চোখ বাঁকা করে তাকালো, ইচ্ছা করে তাকায়নি। পেছনের দিকে তাকাতে গেলে একটু ভ্রু কুঞ্চিত হয়েছে কিংবা চোখটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, নবীজিকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পেশ করার মাধ্যমে শেষে বলে দিলেন, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। হে নবী, যারা আল্লাহকে ভয় করে আপনি তাদেরকে কোরআনের বাণী শোনান। বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনের বাণী শোনা দরকার কাদের? যে সমস্ত কাফেররা আল্লাহর দ্বীনের সঙ্গে দুশমনি করেছে, মানবতার উপরে জুলুম করেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, ওদেরকে কোরআন শোনানো হোক বা আর নাই বা হোক, কোনো উপকার হবে না। চলো বলো ঠিক কিনা? কিন্তু উপকার হবে কাদের? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, এই কোরআনের কথা মানুষদেরকে শোনান। নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর মুমিন বান্দাদের উপকারে আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দাদের উপকারে আসবে। যেহেতু এটা আল্লাহর কালাম, সবাই উপকৃত হবে না। আবু জাহেলের কোনো উপকার হয়নি, বরং আরো রাগান্বিত হয়েছে, বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করেছে। কিন্তু যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলিম জনতা, তাদের সামনে যদি কোরআনের কথা বলা হয়, আমি আশা করি এই কোরআনের প্রচার যদি বেশি বেশি করতে পারি, that day not so far, সেদিন খুব বেশি দূরে নয়, এই বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দিবে। আপনারা কি চান এই দেশটা কোরআনের রঙে রঙিন হোক? আপনারা কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রং কার কি পছন্দ শোনেন, কোন রং ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন
যেহেতু কোরআনের রং, আল্লাহর হুকুমের রঙে রঙিন হও। যদি এই সমাজের বুকে ইসলাম কায়েম হয়ে যায়, আর মানবতা জুলুমের মধ্যে কখনো থাকতে পারবে না। জনগণ ঠিক কিনা? এই সমাজে জুলুম বন্ধ হয়ে যাবে। ইসলাম যখন কায়েম হবে, আয়না ঘর থাকবে না। ঠিক কিনা বলেন? ইসলাম যেদিন কায়েম হবে, পার্লামেন্ট থেকে যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, কোরআনের সুবাতাস যখন ছড়িয়ে যাবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি, মারামারি কিছুই থাকবে না। সুতরাং ইসলাম আল্লাহ, কোরআন আল্লাহ, এই কোরআন, এই দাওয়াত যখন আমরা প্রচার করব, মানুষগুলো ইসলামের ছায়াতলে আসবে, কালেমার ছায়াতলে এসে কোরআন মেনে তারা ইসলাম কবুল করে সবাই ভালো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সবাই ভালো হবে না। সবাই কি ভালো হবে? হেদায়েত কি সবার ভাগ্যে আছে? হেদায়েত সবার ভাগ্যে যে থাকে না, তার কারণটা কি? দেখুন, একজন ব্যক্তি বলছে যে আমার কপালে হেদায়েত নেই, এখানে আমার দোষটা কি? আমি যদি বলি, আপনারা যদি কেউ মুদিখানার দোকানে ঝুড়ি নিয়ে তেল আনতে যান, তাহলে কোনো মুদি দোকানদার যাদের ব্রেন কিছুটা ভালো আছে, তারা কি ওই ঝুড়ির ভিতরে তেল দিবে? বলেন, সবাই একটু কথা বলেন। দিবে না। কারণটা কি? ও ঝুড়ির ভিতরে দিয়ে লাভ নেই, তো পড়ে যাবে, এর জন্য দেবে না। আমরা হেদায়েত পাই না কেন? হেদায়েত পাই না পাওয়ার মূল কারণ হলো এই, দোষটা আল্লাহর দিয়ে দিলে হবে না, দোষটা আমাদের নিজের। হেদায়েতের যে পাত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজির হব, হেদায়েত কামনা করব, আজকের দিন পর্যন্ত ঈমান দিয়ে আমরা হেদায়েতের যে রাস্তা, ঈমান দিয়ে হেদায়েতের যে পাত্র, সেটা আজকে সুন্দরভাবে আমরা সংযোজন করতে পারলাম না। কলিজার ভিতরে সেই ঈমান আজার আসলো না। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক হেদায়েতের মালিক। দেখুন, আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কত ভালোবাসেছে, কিন্তু হেদায়েত কপালে জুটেনি। ঠিক কিনা বলেন? কেন হেদায়েত জুটেনি? জুটেনি এই কারণে যে যখন কালেমা পড়বো এমন ভাব, তখন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এসে বলছে যে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যে পরকালের ভয় দেখিয়েছে, এখন যদি তুমি ইসলাম কবুল করো এই মুমূর্ষু অবস্থায়, তার লোকেরা ভাববে যায় কি একটা পরকালের ভয়ে বেচারা আবু তালেব ইসলাম কবুল করেছে, তার ভাগ্যে ইসলাম কবুল করা জুটলো না। এজন্য হেদায়েত কবুল হওয়া বা হেদায়েত গ্রহণ করা, এটা কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার। বলি সুবহানাল্লাহ। সবার ভাগ্যে আল্লাহ হেদায়েত দেন না, আর হেদায়েত পেয়ে অনেকে হেদায়েতের উপরে টিকে থাকতে পারেন না। দেখুন, এ কোরআন কার পক্ষ থেকে এসেছে? সবাই বলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনাদের কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন। কে করতেছেন? নবীজি মুখস্থ করতেছেন। কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন। মুখস্থ করতে করতে তাড়াহুড়া করে ফেলছেন, যাতে করে একটি আয়াত, পারা, সূরা, জের, জবর কিছুই যেন বাদ না পড়ে যায়। আবার প্রিয় বন্ধুগণ, নবীজির এই পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি বুঝতে পেরে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনে কারীমকে মুখস্থ করবার জন্য এত তাড়াহুড়া করবার কোনো প্রয়োজন নাই। আপনার জিহ্বাকে এত দ্রুত সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে কোরআন একবার পাঠ করে যাবেন, গোটা 30 পারা কোরআনে কারীম মুখস্থ করে রাখার দায়িত্ব আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমাদেরকে তেলাওয়াত করে যেতে হবে, আর কোরআন তেলাওয়াত করলে আমরাও কোরআন মুখস্থ করতে পারবো। যদি বলি সূরা ফাতিহা, আমরা এখানে কয়েকজন আছি যারা আমরা কি সূরা ফাতিহা
দেখে দেখে মুখস্থ করেছি নাকি শুনে শুনে বেশি মুখস্থ হয়েছে? বলেন তো কোনটা? শুনে শুনে। প্রতি 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করেন, আমরা তেলাওয়াত শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছি। এভাবে করে যদি আমরা কোরআনে কারীম বারবার পাঠ করতে থাকি, তাহলে বারবার পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক ওই কোরআনকে আমাদের সিনার মধ্যে আল্লাহ গেঁথে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য বারবার তেলাওয়াত করতে হবে, তাহলে কোরআন আমরা শিখতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে এই কথা পেশ করলেন যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী যে বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন আমল করলো, কোরআনের হালালকে হালাল বলে গ্রহণ করলো আর হারামকে হারাম বলে নিষেধ করা থেকে দূরে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। সুতরাং সেই কোরআন আমাদেরকে জান্নাত দিবে। এই কোরআন এত একটা নিয়ামতপূর্ণ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কোরআন যারা নাকি তেলাওয়াতের ভিতরে থাকে, আল্লাহ নবীজি বলেছেন, যারা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, যারা হাত পেতে আল্লাহর কাছে চায় আর যারা কোরআন তেলাওয়াত করতে থাকে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তি, যে ব্যক্তি হাত পেতে আল্লাহর কাছে চায়, তার চাইতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের ভিতরে থাকে, তাদের দোয়া আমি আল্লাহ বেশি কবুল করে থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আরো বলেছেন, وفضل كلام الله تعالى على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহ নবী বলেছেন, तमाम সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, तमाम পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের কথার চাইতে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহর কোরআনের। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এত দাম। এই কোরআন যারা শিক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও করবেন। যারা নাকি এই কোরআন তাদের সন্তানদেরকে শেখায়, আল্লাহ নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যে সব পিতামাতা তার সন্তানকে কোরআনে কারীম পাঠ করায়, কোরআনে কারীম শেখায়, কোরআনে কারীম শেখার কারণে, কোরআনে কারীম পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে আল্লাহ পাক ওই পিতামাতার মাথায় নূরের টুপি আল্লাহ পরিধান করায় দিবে। লোকেরা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে এত সম্মানিত, ইনি কোন নবী নাকি? বলা হবে না ইনি কোন নবী না। তাহলে ইনি কোন ফেরেশতা নাকি? বলবে না ইনি কোন ফেরেশতা না। নাকি কোন আলেম ব্যক্তি? বলা হবে না। বলা হবে ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি দুনিয়ায় জীবদ্দশায় জীবনে বেঁচে থাকতে তার সন্তানকে কোরআন শিখিয়েছে, কোরআন আমল করিয়েছে, কোরআনের পথ চিনিয়েছে। এই চিনানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে সম্মানিত করেছে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন সম্পূর্ণরূপে আল্লাহর বাণী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন যখন নাজিল হয়েছে, বিশ্ব নবী জানতেন না এটা কি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি এটাও জানতেন না কিতাব কারে কয়, ঈমান কি জিনিস সেটা আপনি জানতেন না। কে জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। ঈমানের পথ কোনটা, ইসলামের পথ কোনটা, আল্লাহর কোরআনের পথ কোনটা, সেটা আল্লাহ জানিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে গোটা মানবতাকে আলোকিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত পেশ করলেন, কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াত পেশ করার মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের দাওয়াত পেয়ে তারা খাঁটি মানুষ হয়ে গেল। ভালো করে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই জামানায় যারা চুরি করত, যারা ডাকাতি করত, যারা মানুষদেরকে খুন করত, হত্যা করত, ওই মানুষগুলি এতটাই ভালো হয়ে গিয়েছিল
হয়েছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে মানুষগুলি কোরআনের সওয়াবে এত ভালো হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বলি সুবহানাল্লাহ। সুতরাং সেই শ্রেষ্ঠ যুগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন এই কোরআনের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, এই কোরআনে কারীম তোমার সঙ্গে যেটা পেশ করা হচ্ছে, তুমি এর আগে এই কোরআন সম্পর্কে তুমি কিছুই জানতে না, কিতাব সম্পর্কে কিছুই জানতে না। তুমি তো ডান হাত দিয়ে এই কোরআন রচনা করনি, লেখনি। তারপরও অবিশ্বাসী যারা, সন্দেহকারী যারা, যারা তোমাকে সহ্য করতে পারে না, তারা তোমাকে সন্দেহ করে বসে। অর্থাৎ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্দেহ করলো যে কোরআন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে শুনে এসে যা শুনে তাই লিখে। এই সব ব্যাপারগুলো নিয়ে বা সেগুলো পেশ করে আমাদের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু আমার কোরআন বিষয়ে আলোচনা, এজন্য এই কথাগুলো আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপমান করতে চাইল যখন সে ইসলাম কবুল করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেছনে দাঁড়িয়ে কুমতলব করতেছে যে নবীজি যা তেলাওয়াত করে এগুলো তার নিজের কথা নাকি কোনো কবি এগুলো লিখে দিয়েছে তাই এই তেলাওয়াত করতেছে, এই কথাগুলো বলছে। হযরত ওমর যখন এই কথা মনে মনে তেলাওয়াত ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন অমনি নবীজি নামাজের তেলাওয়াতের ভিতরে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই ঈমান এনে থাকো। হযরত ওমর ভাবলেন, আমি কেন মনে মনে মতলব করলাম, আর নবীজি নামাজের মধ্যে তার প্রকাশ ঘটিয়ে দিল, তাহলে তিনি বোধহয় গণক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? অমনি নবীজি তেলাওয়াত করলেন, নামাজের মধ্যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি ভাবছেন, তাহলে এটা কি? এটা গণকের কথা না, কবির কথা না, তাহলে এই কথাগুলো কোত্থেকে আসে? এত সুন্দর লাগে শুনতে, কোত্থেকে আসছে কথাগুলো? হযরত ওমর যখন এরকম ভাবলেন, অমনি নবীজি নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করে শোনায় দিলেন, তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত কিতাব, এটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এই কথাগুলো শুনে মনে হলো ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন এটা ঈমানদারদের বেঁচে থাকার বড় দলিল। এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন নবীজির জিহ্বায়। নবীজি তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে মানুষগুলি তাওহীদের পথ গ্রহণ করলো, ইসলামের পথ গ্রহণ করলো। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন কতটা দামি শুনুন। আল্লাহ পাক বলছেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান মুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই কোরআনকে আমি আপনার জিহ্বায় সহজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আপনার জিহ্বায় এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, যাতে করে আপনার জিহ্বা থেকে যে কথাগুলো আপনি বয়ান করেন, পেশ করে শোনায় দেন, এই বয়ান করে শোনানোর ফলে মুত্তাকি যারা, তাদের উপকার হয়। বলি সুবহানাল্লাহ। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, ঈমানের পথ গ্রহণ করে, তাদের জন্য এটা উপকার হয়, তাদের জন্য সুসংবাদ। আর যারা নাকি কট্টরপন্থী, যারা নাকি জুলুমকারী, যারা নাকি কট্টরপন্থী কওম, যারা আল্লাহর কথা মানে না,
এদের জন্য আল্লাহর কোরআন তাদের ভয় সৃষ্টি করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা ঈমান গ্রহণ করবে তাদের জন্য জান্নাতের পথ সুগম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে এই কথা বলবেন যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে তুমি আমার গোলামের কাতারে শামিল হয়ে যাও আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন আর এখান থেকে আল্লাহ পাক তাদেরকে নিয়ে যাবেন জান্নাতের মধ্যে। আর যারা পাপী হবে তাদের জাহান্নামে যাওয়া লাগবে। তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে অতীত যুগে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছে ওই তরিকা যারাই গ্রহণ করবে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে ছাড়বেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন আর রাহমানু আলাল আরশিস তাওয়া। রহমান আল্লাহ পাক তিনি আছেন আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। রহমান আছেন আরশিস তাওয়া, সুউচ্চ আকাশে, আসমানে আল্লাহ পাক আছেন। এই ব্যাপারে আমাদের অনেকের আকীদা অনেক গোলমাল আছে। আল্লাহ কোথায় আছেন এই কথা বললে অনেকের আকীদা ওলট পালট অথবা পালট ওলট, দুটো যে কোনো একটা হয়। কেন হয়? কারণ দেখুন কোরআন শরীফের বহু আয়াত আছে যেগুলো কি বলা হচ্ছে দেখেন। আল্লাহ বলছেন সূরা যুখরাফের ৮৩ নম্বর আয়াতে বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। আকাশে আল্লাহ, জমিনেও আল্লাহ। ভালো করে শুনে নেবেন। দ্বিতীয় আরেকটা আয়াত বলছি সূরা কাফের ১৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার যে ঘাড়, এই যে শাহরা, এই রগের অতি নিকটে। আরেকটি আয়াত আছে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ আছেন আরশে আজিমে। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে এবার আপনারা বলেন, এগুলো কিন্তু সব কোরআনের আয়াত, আপনারা বলেন আল্লাহ কোথায় আছে? তখন ইখতিলাফ হয়ে যাবে, আমাদের ইখতিলাফ হয়ে যাবে। কি? কেউ বলবে যে হ্যাঁ আরশে আজিমে আছে, কেউ বলবে যে আমাদের শাহরা অর্থাৎ ঘাড়ের নিকটবর্তী আছে, এটাও ঠিক। আকাশেও আল্লাহ, জমিনেও আল্লাহ, এটাও ঠিক। তাহলে এর সমাধানটা কি? এই সমাধান বোঝার জন্য ওলামাদের প্রয়োজন হয় যে আলেমদেরকে এই জালেমরা একের পর এক ফাঁসি দিয়েছে। বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ আলেম শূন্য হচ্ছে। জালেমদের কারণে আজকে আলেমরা মুখ ফুটে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা জালেমদেরকে যেরকম বিদায় করেছেন, সতর্ক করে বলতে চাই খুদে খুদে যে সমস্ত জালেমরা এখনো গর্তের ভিতরে মুখ লুকিয়ে আসো, সুযোগ পেলেই ফলা তুলবে, তোমাদের সম্মুখে বলতে চাই নতুন করে যদি এই ধরনের কাজ করো তোমাদের পরিণতি একই রকম হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দান করুন, বলি আমিন। এটার ব্যাপারে সৌদি আরবের সবচাইতে বড় একজন আলেম তিনি এটার ব্যাখ্যা করেছেন এভাবে, ইন্নাল্লাহা আলাল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানি কুদরাতান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমে আছেন, এটা ঠিক, কিন্তু কুদরতি শক্তি দিয়ে গোটা সৃষ্টি আল্লাহ পরিব্যাপ্ত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আরশে আজিমে আছেন, কিন্তু বান্দার কখন কি প্রয়োজন, কোনটা কি লাগবে, বিপদে আপদে, হাসিতে খুশিতে বান্দার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কুদরতি শক্তি দিয়ে আমি সবকিছু টের পাই, জানতে পারি, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রতিদান পাঠাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক এমন একজন স্রষ্টা, জমিনে কি হয়, আসমানে কি হয় আমি জানি, মাটির ভূগর্ভ স্তরে কি হয় তাও আমি আল্লাহ পাক ভালো করে জানি। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মির ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে এবং স্থলে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এমন কি
গাছের কোন পাতাটা কখন ঝরে পড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্রেনের মধ্যে তার খবর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভুল একটা অর্থ আমরা ইতিপূর্বে করতাম। সেটা কি? আমরা অনেকে বলি, এরকমটা বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না। এরকম একটা কথা কি আপনারা শুনেছেন? আসলে এই আয়াতের অর্থ কিন্তু ওরকম না। ওই আয়াতে ওনারা যে কথা বলে সেটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, কথা তো সত্য, কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ বলছেন কোন গাছের কোন পাতা কোন মুহূর্তে পড়ে যায়, কোন মানুষ কখন মারা যায়, এটা আল্লাহর ব্রেনে তার খবর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক জানে কখন কোন পরিবেশ কি হবে, এটা আমার আল্লাহ পাক ভালো করে জানেন। আল্লাহ পাক তিনি সুন্দর করে আসমানে তিনি আছেন, গোটা সৃষ্টি পরিব্যাপ্ত করে আছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে আমি তো সবকিছুর স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এ সব, এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ সব কিছু আমি জানি, এ সবগুলো আমি সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়া মা তাহতাস সারা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সৃষ্টি করেছেন, আকাশটাকে সৃষ্টি করেছেন, সপ্ত আসমানে রূপান্তরিত করেছেন। আসমানে একটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই আসমানকে থরে থরে সপ্ত স্তরে সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে। তোমরা তাকায় দেখো আমার সৃষ্টির ভিতরে, বারবার তাকিয়ে দেখো আমার সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসি'আন ওয়া হুয়া হাসীর। আবার তাকাও আমার সৃষ্টির দিকে, আকাশের দিকে আবার তাকাও। তাকাতে তাকাতে তোমার চক্ষু তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল খুঁজে পাবে না। বলি সুবহানাল্লাহ। কোনো ভুল নাই। সুতরাং আসমান এবং জমিনে কিভাবে কি আল্লাহ সৃষ্টি করেছে এ সবগুলো আল্লাহ ভালো করে জানেন। এজন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি তাহলে আল্লাহর সান্নিধ্য আমরা দ্রুতই লাভ করতে পারবো, যেহেতু আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে খুঁজে পাওয়া যায়।